মেহেদী হাসান মিরাজ আপনি লিখেছেন, নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না? মারিয়া মনসুর লিখেছেন, মা বাবার জন্য কিভাবে দোয়া করব? মনারুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নুসরাত জাহান রিফা লিখেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তারিত জানতে চাই। তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়, ধারণা কতটুকু যুক্তিযুক্ত? জে এম কে শেখ রুনা আপনি লিখেছেন, আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? আমার মামার সামর্থ্য আছে হজ করার। এম ই মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? মিরো এলিজা ইয়ারি থেকে আপনি লিখেছেন, বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কূপের পানি এবং সোনার উপর ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীয়তসম্মত? নূর নাহার আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি তাতে কি গুনাহ হবে? মীর হোসেন লিখেছেন, একজন ইমামের মাসিক বেতন কত হওয়া উচিত বর্তমান বাজারের খরচের দাম বিবেচনা করে? মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, কিভাবে হেদায়েতের উপর অটল থাকা যায়? নাদিয়া সুলতান লিখেছেন, মহিলারা পিরিয়ড চলাকালীন অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? ওয়াফিয়া সরকার লিখেছেন, প্রেগন্যান্সিতে হঠাৎ কোনো কারণে ব্লিডিং হলে কি নামাজ পড়া যায়? আশা করি উত্তর পাবো। গোলাম রাব্বি আপনি লিখেছেন, বাবরি চুল কাটা বা সাইজ করার বিষয়টি একটু বলবেন প্লিজ। কানের সাইড দিয়ে কাটা যাবে নাকি কান কাটা যাবে না? এমনি টিপু আপনি লিখেছেন, দুঃস্বপ্ন থেকে বাঁচার আমল বলবেন। এম ই মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? দেখুন, মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে। বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসে নির্দেশনা রয়েছে। এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভব তাদের থাকে। বিশেষ করে একটা হাদিস আছে, কাসরু আজবুল মাইয়িতি কা কাসরিহি হাইয়া, কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো। এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে, জাস্ট অনুভবের দিক থেকে নয়। আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে। তো বিষয়টা একেবারে মানে কর্ডেন্সের করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে, ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে, কতটুকু পারে, কি পারে না পারে এরকম। তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে। তবে সবকিছু তারা দেখতে পারে, বুঝতে পারে, ব্যাপারটা সেরকম না। মিরো এলিজা ইয়ারি থেকে আপনি লিখেছেন, বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কূপের পানি এবং সোনার উপর ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীয়তসম্মত? এটা অবশ্যই কুসংস্কার। জমজম কূপের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে এরকম কোনো কথা কোরআন হাদিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না। জমজম কূপের পানি পান করার জন্য, পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের নানাবিধ দিক থেকে উপকার বয়ে আনে, সেটি হাদিসের আলোকে প্রমাণিত। এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই। এর বাইরে সোনার উপর পানি ধৌত করা পানি ছিটিয়ে দেওয়া দিলে কল্যাণ হয়, এটা তো একেবারে শিরপূর্ণ বিশ্বাস। এটার সোনার উপর পানির কোন তাৎপর্য, বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোনো প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোনো কোরআন হাদিসে কোথাও নেই। এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। শামীম ইয়ারা স্মৃতি আপনি লিখেছেন, মায়ের পায়ে নিচে আপনার প্রশ্ন তো একবার দিয়েছি। নূর নাহার আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি তাতে কি গুনাহ হবে? নিয়ত করেছেন কিন্তু হজের সামর্থ্য হয় নাই, তো এর কারণে গুনাহ হবে না। বরং আপনি যে নিয়ত করেছেন পাক্কা, যে আল্লাহ তৌফিক দিলে আপনি করবেন, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই। তো নিয়ত যে পাক্কা ছিল, চেষ্টাও করেছেন কিন্তু করতে পারলেন না, এর কারণে আল্লাহ তাআলার কাছে সওয়াব পেয়ে যাবেন, সেটা বরং জোরালোভাবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। মীর হোসেন লিখেছেন, একজন ইমামের মাসিক বেতন কত হওয়া উচিত বর্তমান বাজারের খরচের দাম বিবেচনা করে? এটা তো আসলে ভ্যারি করবে, গ্রামে একরকম, শহরে আরেক রকম। শহরের জীবনে আমাদের আজকাল দেখা যায় যে একটা মধ্যবিত্তের ফ্যামিলিও মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা না হলে ফ্যামিলি নিয়ে শহরে থাকার মতো অবস্থা থাকে না। গ্রামে সেটা হয়তো ১০ থেকে ১৫,০০০ টাকা হলে বা ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে হলেও সেটা হয়ে যায়, ১০ থেকে ২০,০০০ টাকার মধ্যে সুন্দরভাবে হয়ে যায়। তো এটা ভ্যারি করবে কোন অবস্থার উপরে আছেন। ইমাম সাহেব যেন ইমামতির বাইরে তাকে পেরেশানি করতে না হয় তার সংসার চালাবার জন্য, সেই দিকটা লক্ষ্য করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য, এবং সম্মানজনকভাবে তিনি যেন বেঁচে থাকতে পারেন, অন্তত সেই ব্যবস্থাটুকু করা আমাদের সবারই কর্তব্য। মোবারক হোসেন আজাদি লিখেছেন, আমি ঋণগ্রস্ত, সব টাকা একেবারে পরিশোধ করা আমার জন্য সম্ভব হচ্ছে না। সবাই অল্প অল্প করে টাকা নিতেও রাজি না, এজন্য সবাই ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ গ্রহণের পরামর্শ দিচ্ছে। এটা জায়েজ না হয় আমি রাজি না, কিন্তু এছাড়া ঋণ পরিশোধ করার কোনো উপায় আমি দেখছি না। মতো অবস্থা আমার জন্য করণীয় কি? দেখুন, প্রথমত আপনি আপনার সাধ্য অনুযায়ী একটু একটু করে ঋণ পরিশোধ করতে থাকেন। স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনি ঋণ পরিশোধ করবেন না। সাধ্যের সবটুকুন, কিছুই রাখবেন না।
একান্ত যা না রাখলেন না, তাছাড়া সব কিছু দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়ার। ঋণ আদায় করার জন্য সুদভিত্তিক ঋণ নেওয়া আপনার জন্য উচিত হবে না, বরং আপনি চেষ্টা করেন আদায় করার। এবং দাবিদাররা, পাওনাদাররা যদি রাজি নাও হয়, আপনি এই ওয়েতে আগান এবং আপনার সদিচ্ছার যেন কোনো ঘাটতি না থাকে, যাতে করে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। প্রয়োজনে আপনি অন্য ঋণ নেবেন সুদ মুক্ত, সেটা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, কিভাবে হেদায়েতের উপর অটল থাকা যায়। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমার অন্তরকে আর বক্র করে দিবেন না, অটল রাখবেন হয়তো হেদায়েতের উপরে, আপনি দানশীল। এ দোয়া করবেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন। এরকম আরও দোয়া রয়েছে, যেমন আমরা দোয়া করতে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনি আপনার দ্বীনের উপরে, আপনার আনুগত্যের উপরে অটল অবিচল করে দিন। এভাবে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। নাদিয়া সুলতান লিখেছেন, মহিলারা পিরিয়ড চলাকালীন অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে পারবে না। মহিলা পিরিয়ড অবস্থায় এমনি ইসলামিক বই পড়তে পারে, কোরআনের তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে পারে, বাট সরাসরি কোরআন পড়বেন না। শিবির আহমদ আপনি লিখেছেন, আমি ইরাক থেকে বলছি, আমাদের এখানে কোনো মসজিদ নেই, আমরা জুমার নামাজ পড়তে পারি না, আমাদের করণীয় কি। কয়েকজন মিলে আপনারা জামাত করবেন, মসজিদ হওয়া জরুরি নয়। আপনারা 3 জন মানুষ যদি থাকেন, তো 3 জন মানুষ মিলে আপনারা নিজেরা খুতবা দিয়ে জুমার ব্যবস্থা করবেন, এবং এটা কোনো জটিল কাজ না। চেষ্টা করলে আমাদের জন্য খুব সহজ। কোরআন একটা আয়াত বলল, একটু তাসবিহ পাঠ করলো, বাস খুতবা হয়ে গেল। হতে পারে 2 মিনিটের খুতবা, 1 মিনিটের খুতবা, দেখে পড়লো, কিন্তু আপনাদেরকে জুমা নামাজ পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে জুমা নামাজ ত্যাগ করে থাকার সুযোগ নেই। যদি সেই সুযোগ না থাকে, তাহলে সে জায়গা আপনাকে ত্যাগ করতে হবে। আফরোজা দীপা আপনি লিখেছেন, আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু সে আমার থেকে 7 বছরের ছোট। ছেলেটিও পছন্দ করে, পরিবার ও বয়সের কথা চিন্তা করে কেউ কাউকে বলতে পারছি না, কিন্তু দুজনেই খুব কষ্ট পাচ্ছি। এখন আমাদের কি, ছেলেটা এবার এইচএসসি পরীক্ষা দিয়ে এবং আমি মাস্টার্স শেষ করেছি। দেখুন, বিবাহর আগে এ ধরনের সম্পর্ক, রিলেশন, তথাকথিত পছন্দ করি, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হারাম। যেহেতু আপনার কেউ কাউকে বলতে পারছেন না, এজন্য দুজন দুজনের পথে থাকবেন এবং একজন আরেকজনের সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না, অপেক্ষা করবেন। পারিবারিকভাবে যদি সেরকম সুযোগ থাকে করবেন, আর না হলে এটা শয়তানের ধোঁকা, আপনাদেরকে শয়তান হারামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে আল্লাহর জন্য ত্যাগটা করবেন। আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা ঈমানের দাবি। এটুকু করতে না পারলে আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। এরপরে ওয়াফিয়া সরকার লিখেছেন, প্রেগন্যান্সিতে হঠাৎ কোনো কারণে ব্লিডিং হলে কি নামাজ পড়া যায়। আশা করি উত্তর পাবো। প্রেগন্যান্সিতে যদি হঠাৎ করে ব্লিডিং হয়, আপনি নামাজ পড়বেন, ওটা অসুস্থতা, ওই অবস্থায় নামাজ আপনার জন্য প্রযোজ্য। গোলাম রাব্বি আপনি লিখেছেন, বাবরির চুল কাটা বা সাইজ করার বিষয়টি একটু বলবেন প্লিজ। কানের সাইড দিয়ে কাটা যাবে নাকি কান কাটা যাবে না? কান বরাবর বা কাঁধ বরাবর, ঘাড় বরাবর, আপনি কান এবং ঘাড়ের মাঝামাঝি এবং ঘাড় বরাবর, কান বরাবর, 3 ভাবে রাখতে পারেন। যেখানে রাখেন সমান করে কাটবেন, এটা জায়েজ আছে। এমনি টিপু আপনি লিখেছেন, দুঃস্বপ্ন থেকে বাঁচার আমল বলবেন। ভাই টিপু, দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য প্রথমত এগুলো অনেক সময় হয়ে থাকে ডিপ্রেশনের কারণে, সেজন্য ডিপ্রেশন থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। আরও বিভিন্ন পরামর্শ রয়েছে। আর শয়তান দেখাচ্ছে এরকম কিছু মনে হলেও অজু করে পবিত্র অবস্থায় আপনি শোয়ার চেষ্টা করবেন, এবং অবসাদগ্রস্ত অবস্থা যেন না থাকেন, সেদিকটা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করবেন। তারপর যদি কখনো স্বপ্ন কিছু দেখার পর আপনার পেরেশানি মনে হয়, তাহলে আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এবং বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি রাসূলিহি পড়বেন, এবং সম্ভব হলে উঠে 2 রাকাত নামাজ পড়বেন যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে পেরেশানি মনে হয়। বাকি এই ধরনের স্বপ্ন যেন না দেখেন, সেজন্য অজু করে আল্লাহর কাছে পানাহ চেয়ে তারপরে ঘুমাবেন। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা রক্ষা করবেন। আখি আক্তার আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষায় অন্যটা দেখে লিখি না, কারণ আমি জানি এটা হারাম। কিন্তু অনেক সময় আমার আশপাশের লোকজন অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি। আমি সেই উত্তরটা নিজের খাতায় লিখলে কেমন গুনাহ হবে? ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন, এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কারোর খাতা দেখবেন না, সেটাই হলো মূল বিষয়। আপনি কারোর খাতা দেখছেন না, দেখেননি, কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন, আশা করা যায় এর কারণে আপনি গুনাহগার হবেন না। এরপরে সঞ্জারা রিয়া আপনি লিখেছেন, আমার 2টা ভাই সোমবার ও বৃহস্পতিবারে মারা যায়, এই জন্য আম্মু নিয়ত করেন এই 2 দিন সপ্তাহে রোজা রাখবেন। প্রশ্ন হলো, ঋতুস্রাবের সময় এগুলো তো রাখতে পারেন না, এই রোজাগুলো রাখার নিয়ম কি? তাছাড়া ওনার অনেক ভাঙতি রোজা বাকি। ভাঙতি রোজা থাকলে সেগুলো আগে রাখতে হবে। সেই রোজাগুলো আগে না রেখে তিনি অন্য কোনো রোজা রাখাটা তার জন্য সমীচীন হবে না। কারণ হলো, ফরজ রোজা রেখে তার জন্য
নফল রোজা রাখার সুযোগ নেই। এমনিতে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রাখতেন, এবং সে নিয়তে রাখলে তার সওয়াব হবে। সন্তান মারা গেছে সেই জন্য আসলে ওই দিন রোজা রাখার বিশেষ কোনো তাৎপর্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেয়। তারপর তিনি তাদের সন্তানদের মাগফিরাতের জন্য তিনি রোজা রাখতে চাইলে সেটা একান্তই তার ব্যাপার, কিন্তু এটাকে শরিয়ার অংশ বা অপরিহার্য অংশ বানিয়ে ফেলা উচিত হবে না। আর যখন মাসিক হবে তখন তার জন্য রোজা রাখা নাজায়েজ এবং গুনাহের কথা, সো ওই সময় তিনি কোন অবস্থাতে রোজা রাখবেন না। এরপরে অর্পি আপনি লিখেছেন, আমি রোজা অবস্থায় ঠোঁটের চামড়ার ক্ষুদ্রাংশ গিলে ফেলার আশঙ্কা করছি। এমন অবস্থায় আমি রোজাটি সম্পন্ন করেছি, এখন কি রোজাটি পুনরায় কাজা করতে হবে? এছাড়াও অনেক সময় রোজা রাখা অবস্থায় মুখের মাঝে মাঝে নাক দিয়ে টক পানি চলে আসে, যা ফেলার জন্য বুঝে ওঠার আগেই ভিতরে চলে যায়। এমন রোজাসমূহ রাখা সত্ত্বেও কি পুনরায় তা কাজা করতে হবে? বনুর পিতা, না, এরকম রোজা আপনাকে কাজা করতে হবে না। আপনার ঠোঁটের চামড়া আপনার ইচ্ছার বাইরে খসে পড়ে যদি পেটে চলে যায়, ইনশাআল্লাহর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। আর নাকের পানি যদি আপনার পেটে যায়, তাতেও আপনার রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে আমরা চেষ্টা করব এই জিনিসগুলোর জন্য ভেতরে না যায়, কিন্তু ইচ্ছার বাইরে যদি চলে যায়, ইনশাআল্লাহ এরগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। নুসরাত জাহান রিফা লিখেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তারিত জানতে চাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে পারেন যদি তিনি ওসিয়ত করে যেয়ে থাকেন যে আমি হজ করতে যদি না পারি আমার সম্পদ থেকে তোমরা হজের ব্যবস্থা করবে, তখন তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব সন্তানদের উপর। আর যদি তিনি সেটা না করে যান, এমনিতেই সন্তানরা সব প্রণোদিত হয়ে তার পক্ষ থেকে হজ, বা সন্তান বা আত্মীয়স্বজন কেউ স্বপ্রণোদিত হয়ে যদি তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করেন, সেটা করতে পারেন। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন তার মা সম্পর্কে যে, হে আল্লাহ রাসূল, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি করতে পারো। তো এই জন্য মৃত ব্যক্তির তরফ থেকে বদলি হজ করা যায়। ঠিক একইভাবে কোরবানিও করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি করেছেন, তিনি মৃত, তো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানিও করা যায়, হজও করা যায়। আতহারুল ইসলাম মানিক আপনি লিখেছেন, কোথাও পানি নাই, শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই, নামাজের সময় হয়ে গেছে, এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না? যদি কোথাও পানি না থাকে, আশেপাশে দীর্ঘ পথ খুঁজেও পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, পুরো 1 মাইল এরিয়ার মধ্যে আপনি কয়েক মাইল এরিয়ার মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা যদি দেখেন যে নাই, ক্ষীণ হয়ে গেছে, তখন আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। নাপাক অবস্থায় নামাজ পড়বেন না, বরং তায়াম্মুম করে নামাজ পড়বেন। মাটি বা মাটি জাতীয় কোনো বস্তুতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন। তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়। ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয়, বা সামনেরটা বন্ধ পিছনেরটা খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে, বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে, ওটা খোলা যাবে না, এমন কোনো কথা বলা নেই। এরপরে প্রশ্ন করেছেন নাজমুন সুলতানা, আপনি লিখেছেন, কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? অপারগ হলে কি করা উচিত? প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন, সেটা তিনি আদায় করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত, কোনো অবহেলা নেই, এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয়, দায়নি মুআজ্জাল নয়, বরং সেটি সময় নেওয়া আছে, আপনি সেই হিসেবে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে। তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন, টাইম ওভার হয়ে গেছে, পাওনাদারের প্রেশার আছে, কিন্তু আপনি দিচ্ছেন না, ঘোরাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন। সেটা যদি আপনার প্রেশার যদি থাকে, তাহলে আপনার কোরবানি না দিয়ে ওই দেনা পরিশোধ করতে হবে। এরপরে জম্মু শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, একজন নারী আমার স্বামীর সাথে পরকীয়া করছে, কাউকেই ওরা ভয় পায় না। আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে। ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে? তবে ও আমাকে অনেকবার ছেড়ে দিতে বলেছে, আমি চলে গেলে সে ফিরবেও না। 2 মেয়ে আছে, কি করব, পরামর্শ দিবেন?
বোন, প্রথম কথা হলো এই ধরনের পরিস্থিতিতে আপনার পারিবারিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থান এবং সক্ষমতা, সামর্থ্য এই সবগুলোকে অ্যানালাইসিস করে এগুলো সবগুলোকে বিবেচনায় এনে পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে সিদ্ধান্তে আসতে হবে। এজন্য এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে আসলে এই বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে আমি সমাধান দেওয়া বা সুস্পষ্ট পরামর্শ দেওয়া আমার জন্য কঠিন। আমি শুধুমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারি। প্রথমত বলব যে আপনি বিচক্ষণ, বিদগ্ধ এক বা একাধিক আলেমের দ্বারা গঠিত বোর্ডে কিংবা এক বা একাধিক আলেমের কাছে আপনি যাবেন। ভালো কোনো মসজিদের ইমাম, খতিবদের সাথে কথা বলে আপনি পুরো পরিস্থিতিটা বলার চেষ্টা করবেন এবং আপনার পুরো জিনিসটাকে আপনি নিজে পরিষ্কার হবেন, তাদের কাছে পরিষ্কার করবেন। এরপর আমি বলতে চাই যে যদি আপনার এখান থেকে ডিভোর্স নিয়ে আপনার অন্যত্র বিয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং সেটা না হলে আপনার জন্য কষ্টের কারণ হয়, তো এই পাপিষ্ঠ স্বামীর সঙ্গে আপনি ঘর করে চলে গেলে আপনার সম্পর্কটা হারাম হবে না। কিন্তু অবশ্যই পাপিষ্ঠ স্বামীকে ত্যাগ করে যাওয়ার কোনো স্কোপ থাকলে এটা আপনার চেষ্টা করা উচিত। কারণ যদি তার পাপ থেকে ফিরে আসার কোনো পথ আপাতদৃষ্টিতে আপনি দেখতে না পান, তাহলে সেক্ষেত্রে এই মন্দ মানুষের সঙ্গে না থেকে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার পথ আপনি ধরতে পারেন। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে পরিস্থিতিটা কেমন, কতটা সংশোধনযোগ্য এবং আপনার অবস্থা কী, তার অবস্থান কী, এটার উপরে। তো এই জন্য এ বিষয়ে আপনি আরেকটু সময় নিয়ে পরামর্শ করে তারপর আগাবেন। আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা অফিস ডেগুলোতে অফিস থেকে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য। ওলামা ইকরাম রয়েছেন যারা আপনাদেরকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন, দিবেন ইনশাআল্লাহ তাআলা। জেএমকে শেখ রুনা আপনি লিখেছেন, আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? আমার মামার সামর্থ্য আছে হজ করা। আপনার মা তিনি উমরা করতে যাওয়ার জন্য তার মাহরাম দরকার হবে, সেক্ষেত্রে তো আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন। কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা উমরা ফরজ হয়ে থাকে, তাহলে তার সাথে গেলে আপনার মার উমরা বা হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনার মামার নিজস্ব ভাবে তার উপরে হজ বা উমরা ফরজ হয়েছে, আপনার মা তার সঙ্গী হয়ে গেছেন, তো আপনার মারটাও আদায় হয়ে যাবে, তারটাও আদায় হয়ে যাবে। কিন্তু তিনি যদি যেতে না চান, তার উপরে ফরজ আছে, তারপরে তিনি যাবেন না, তাহলে তিনি অপরাধী, আল্লাহর কাছে এটা তার ব্যাপার। এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহরাম ছাড়া যেতে পারছেন না, সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন। এটা যদি করতে চান তিনি, সেই ক্ষেত্রে এটাই করা উচিত। অর্থাৎ তিনি যদি যেতে চান, তাহলে তার মাহরামকে সাথে নিয়ে যাওয়া উচিত। এটা আপনার মামা হোক বা অন্য কেউ হোক। তার হজ ফরজ, সেজন্য আমি টাকা দেবো কেন, এটা তো বলার কোনো যৌক্তিকতা নাই। কারণ ফরজ হজ তিনি যদি না করেন, তখন আমি তো জোর করতে পারি না, তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইলে। আর না হলে অন্য কোনো মাহরাম সাথে নিয়ে যাবেন তিনি। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয়, এই অন্যায়ের জন্য কি কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে? বোন সুমাইয়া, কারোর সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয়, তাহলে সেক্ষেত্রে আর কিয়ামতের দিন এটার জন্য তার কাছ থেকে আর জবাবদিহি করা লাগবে না। কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে, মানুষের প্রতি অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে। একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন, লঙ্ঘন করলেন, নষ্ট করলেন। আরেকটি হলো আল্লাহ তাআলার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন। কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন, কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন। তো আপনি সেগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে। সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে বা সেরকম বিষয় তো অবশ্যই এখানে ছিল, কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন, বান্দার নির্দেশ লঙ্ঘন করেছেন। সো বান্দার কাছ থেকে মাপ চেয়েছেন, আপনি আখিরাতে তার জন্য আর জবাবদিহি করতে হবে না, কিন্তু পাশাপাশি আল্লাহর কাছেও আপনি মাপ চাইতে হবে, তওবা করতে হবে। দুইটাই যদি আপনি করে থাকেন এবং আপনার তওবা কবুল হয়, ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনার এর জন্য আর জবাবদিহি করতে হবে না। এমনি মশিউর রহমান আপনি লিখেছেন, আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রোগী। 4 মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার 26 দিন নামাজ পড়তে পারেননি। এই রমজান মাসে উনি তারাবির নামাজ পড়লেও রোজা রাখতে পারেননি, যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয়। উনি কীভাবে সেই 26 দিনের নামাজ কাজা পড়তে পারেন, আর রোজাগুলোর ব্যাপারে উনি কী করবেন? এখন তিনি রোজা যদি রাখার মতো সামর্থ্য তার থাকে, তাহলে এখন রোজা রেখে ফেলবেন। আর যদি এখন রোজা রাখার সামর্থ্য না থাকে, কিন্তু সামর্থ্য হবে সেরকম আশা থাকে, তাহলে অপেক্ষা করবেন, যখন তৌফিক হবে তখন রাখবেন। যদি একান্ত তিনি রাখতে না পারেন বা আর আপাতদৃষ্টিতে তার সুস্থ হওয়া সুদূর পরাহত থাকে, তাহলে সেক্ষেত্রে তার যতগুলো রোজা ভঙ্গ হবে বা রাখতে পারেননি তিনি, সেগুলোর জন্য ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনদেরকে খাদ্য দিয়ে দেওয়াটাই হলো করণীয়। সো ওনার পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া বা আপনার একটা করে ফিতরা আমরা দিয়ে থাকি। ওই পরিমাণ ফিতরা পরিমাণে 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন, যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা
কম থাকে বা দূরবর্তী থাকে। আর 26 দিনের নামাজ যেটা পড়েছেন সেটা এখন তিনি কাজা করে ফেলবেন। ফরজ এবং ওয়াজিবগুলো শুধু কাজা করবেন, সুন্নতগুলো কাজা করতে হবে না, এবং হিসেব করে করে কত ওয়াক্ত নামাজ হয়েছে, ফজরটা, জোহরটা, প্রথম দিনের ফজরটা যদি কাজা হয়েছিল, এরপর দ্বিতীয় দিনের জোহরটা, প্রথম দিনের ফজরটা, দ্বিতীয় দিনের ফজরটা, এভাবে নিয়ত করে করে তিনি কাজা করে ফেলবেন। মেহেদী হাসান মিরাজ আপনি লিখেছেন, নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে না ভাই। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে না। আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করব? নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করব, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্ত হতে চাইব। তো আমার বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে, এটা আমি কীভাবে নিশ্চিত হলাম? বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো, আরও বড় হলো, দীর্ঘায়িত হলো। কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব, এখন অপার্থিব হয়ে গেল। অনন্ত অসীমকালের জন্য আমার জাহান্নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম। খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। তো এই জন্য একজন ঈমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দোয়া ছিল যে আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান লি ফি খাইর। আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে। আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আরও বৃদ্ধি পাবে। ওয়া আমিতনি মা কানাতিল ওয়াফাতু জিয়াদাতান লি ফি খাইর। ওয়া আমিতনি মা কানাতিল ওয়াফাতু রাহাতাল লি মিন কুল্লি শার। আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম, অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট, গ্লানি এগুলোর থেকে রেহাই পাবো এবং আখিরাতে আমার পথ সুগম হবে। সেরকম সময় মৃত্যু চাই। সেই জন্য মৃত্যু এবং হায়াত মানুষ এভাবে আল্লাহর কাছে কামনা করবে, কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই, এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই, যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ। মারিয়া মনসুর লিখেছেন, মা বাবার জন্য কীভাবে দোয়া করব? মা বাবার জন্য আপনি দোয়া করবেন কীভাবে? আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তুমি বলো যে হ্যাঁ আমার রব, হ্যাঁ আমার পালনকর্তা, আপনি আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন, যেভাবে তারা আমাকে ছোটোবেলায় শৈশবে আমার প্রতি রহম করেছেন, অনুগ্রহ করেছিলেন। তো এইভাবে মা বাবার জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন স্বয়ং, অতএব সেভাবে আমরা দোয়া করতে পারি। এছাড়া মা বাবার জন্য আমরা নিজের ভাষা, নিজের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা দোয়াও করতে পারি। মেহরাব আপনি লিখেছেন, আমার স্ত্রীর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং তার মায়ের দ্বিতীয় বিবাহ হয়েছে। আমার স্ত্রী কি তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা দিতে পারবে? আপনার স্ত্রীর বাবা মায়ের মধ্যে যদিও ডিভোর্স হয়ে গেছে এবং মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, আপনার স্ত্রী তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে অবশ্যই দেখা দিতে পারবে। কারণ হলো মায়ের স্বামী তিনি যদি আপনার আপন বাবা নাও হন, তারপর তিনি এক ধরনের বাবা। মায়ের স্বামী হওয়ার কারণেই আপনার সাথে তার সন্তান এবং পিতা সুলভ এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যার কারণে তার সাথে দেখা দিতে পারবেন। এরপরে প্রশ্ন করছেন আপনি মানিক আহমেদ, আপনি লিখেছেন ওয়াহাবি কারা, এরা কি মুসলিম? অনলাইনে দেখলাম এক বক্তা সুন্নি তরিকায় যোগ দিলেন কালিমা পড়ে নতুনভাবে মুসলিম হয়ে, এ বিষয়ে যদি কিছু বলতেন। খুবই দুঃখজনক একটি ব্যাপার। ওয়াহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, একজন আলিম, একজন দায়ী ছিলেন। তাকে নিয়ে নানামুখী চিন্তাভাবনা, নানা ধরনের চিন্তাধারা আছে, কিন্তু দিন শেষে তিনি যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই। তাওহীদ এবং সুন্নাতের পথে দাওয়াত দিতেন, বিদআতের ব্যাপারে কঠোর এবং শিরকের ব্যাপারে কঠোর ছিলেন। দিন শেষে তিনি মানুষ ছিলেন, তার সমালোচনার জায়গা থাকতে পারে, কিন্তু তার যে মূল পরিচয় সেটি পরিষ্কার। তো সাধারণত আমাদের দেশে যারা তাওহীদ এবং শিরকের ব্যাপারে সচেতন, শিরক থেকে বেঁচে থেকে তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, বেদাত থেকে বেঁচে থেকে সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের দিকে সাধারণত ওয়াহাবি বলে আপনার ট্রল করা হয়, অর্থাৎ আব্দুল ওয়াহাব নজরুল অনুসারী বলে দাবি করা হয়। ওয়াহাব আল্লাহ তাআলার গুণবাচক নাম। ওয়াহাবি হওয়া মানে আল্লাহওয়ালা হওয়া, সে অর্থেও হয়, যদিও সে অর্থে বলা হয় না। তো যাই হোক, কেউ আপনার ওয়াহাবি হলে তিনি অমুসলিম এমনটি মনে করার কারণ নেই। আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করছেন, মানে ওয়াহাবির বিপরীতটা দাবি করছেন, তারা নিজেদেরকে মনে করছেন যে তারা কোরআন হাদিসের অনুসারী, তারা সুন্নাহর অনুসরণ করছেন, এই ভাইদের মধ্যে যেরকম ভুল ত্রুটি আছে, ত্রুটিটা কোনো পর্যায়ে ঈমান চলে যাওয়ার মতো পর্যায়ে হয়ে যেতে পারে যদি শিরক হয়ে যায়। বাকি সবাই তো সে পর্যায়ে না, নিশ্চয়ই অনেকে আছেন যারা আসলে শিরকের পর্যায়ে যান নাই, তারা আমাদের মুসলিম ভাই।
সো এখানে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার ইস্যু আসলে নেই বা এটা প্রযোজ্য হয় না। এখানে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পারস্পরিক যে মতপার্থক্যের জায়গাগুলো আছে, ভিন্ন মতের জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা সহনীয় পর্যায়ে দেখার তৌফিক দান করুন। আমরা যেন সেগুলোকে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে না যাই এবং এটিকে হাস্যকর পর্যায়ে নিয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ধৈর্য সহ্য দান করুন এবং সেই বোধ শক্তি দান করুন। এমডি মনারুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন মানুষ ঈমান এনেছেন, ঈমান আনার পর নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করলেন, তিনি জান্নাতে যেতেও পারেন। কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন, তিনি মুসলমান, অবলীলায় একটার পর একটা ওয়াক্ত নামাজ নষ্ট করছেন, এরপর তিনি জান্নাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ঈমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন, কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম, এবং সেই হিসাবে আল্লাহ তাআলা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন, সে সম্ভাবনা থাকে। বাট কোরআন এবং হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি, তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা কিয়ামতে যখন তারা জাহান্নামের আযাবে ভোগ থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা সুদূর পরাহত যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে। আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ হলে জাস্ট ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে চাইলে মাফ করে দিতে পারেন, সেটা অপশনাল। কিন্তু কোরআন হাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে যাবে। সো আমাদের সতর্ক থাকতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না, এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আরেক ধরনের ফসল আশা করার মতো। বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালমন্দ করতে শুরু করে। তবুও স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে। স্বামীর ভাষ্যমতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায়, করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলত, স্বামী তার শ্বশুরের গায়েও হাত তুলত। সেই দম্পতির ঘরে একটি ছোট বাচ্চাও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, এই সমস্ত প্রশ্ন, বিশেষ করে তালাক সংক্রান্ত প্রশ্ন, কখনো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের কোনো সেশনে আপনারা এই প্রশ্নগুলো লিখে দিবেন না। সবসময় আমরা বলি এগুলোর জন্য কোনো ফতোয়া বিভাগে যাবেন, কোনো দারুল ইফতা যাবেন, কোনো বড় মাদ্রাসা, বড় মসজিদে মুফতি সাহেব, খতিব সাহেবদের কাছে যাবেন, লিখিতভাবে দিবেন বা বসে বিস্তারিত বলবেন। কারণ এগুলোতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এখানে প্রশ্ন পাল্টা প্রশ্নের ব্যাপার আসে। তালাকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, আপনি কি শব্দ বলেছেন তার উপর নির্ভর করবে এটার মাসআলার উত্তর। তো আমি এখানে সংক্ষিপ্ত লেখা দেখে উত্তর দিয়ে দিলে সেটা ভুলও হতে পারে। এই জন্য আমরা মৌলিক নীতিমালা বলে রাখি, ইন্ডিভিজুয়াল কোনো ফতোয়া তালাক সংক্রান্ত মাসআলার উত্তর আমরা দেই না। সেটা কোনো টেলিভিশন প্রোগ্রামেও না, সেটা কোনো মাহফিলেও না, কোনো ওপেন এ ধরনের প্রোগ্রামে না। কারণ এখানে প্রশ্নকর্তা নাই। প্রশ্নকর্তাকে আমার পাল্টা অনেকগুলো প্রশ্ন করা লাগবে, যে কোন অবস্থায় তালাক দিয়েছে, কি বলেছে, শব্দটা কি ছিল, এগুলোর উপর নির্ভর করবে মাসালাটা। এই জন্য তালাকটা এত ছেলে খেলা না। তালাক এবং বিয়ে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। এগুলো ওলামাদের কাছ থেকে যে আলাদা দারুল ইফতা গিয়ে জেনে নেবেন। আমি আপনার এই তালাকের প্রশ্নের উত্তর দিচ্ছি না। তবে মৌলিক নীতিমালা বলে রাখছি, সেটা হলো স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায়, জুলুম। কোন স্বামী যদি স্ত্রীর শ্বশুর গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে। হতে পারে কোনো মানুষ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এরকম যদি কেউ হয়ে থাকে সে তো অপরাধ এবং পাপিষ্ঠ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে তো নামে মুসলমান, সে তো মুসলমান একেবারেই নাম কাওয়াস্তে, ইসলামের ধারে কাছেও সে নেই। এত বড় অনাচারকারী, এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী, অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান হতে পারে না। ভাইরা আমার, স্ত্রীর গায়ে হাত তোলা এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রসিদ্ধ সিনিয়র যত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশেদা ছিলেন, কারোর থেকে আমরা জানি না যে কেউ স্ত্রীর গায়ে হাত তুলেছেন। স্ত্রীকে শাসন করা ইসলামে জায়েজ আছে, তার নীতিমালা আছে, তার নির্দিষ্ট উসুল জওয়াবেত আছে, শর্ত শারায়েত আছে। সেগুলোর ভিত্তিতে স্ত্রী, আপনার বয়সে ছোট থাকেন সাধারণত, আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন, তাকে প্রয়োজন আপনি শাসনও করতে পারবেন, কিন্তু
এই শাসন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তার স্ত্রীর গায়ে হাত তোলেননি। কোন সাহাবী, প্রসিদ্ধ কোন সাহাবী তুলেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া, গালমন্দ করা, আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এটা তো সন্দেহাতীতভাবে কোনো ফাসেকের কাজ, কোনো মুসলমানের কাজ না। আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই। শুধু স্ত্রী কেন, স্বামীর বেলাও একই কথা প্রযোজ্য। অনেক মহিলা আছে আজকাল, আমাদের কথাগুলো অনেক সময় আল্লাহ মাফ করুক একচেটিয়া হয়ে যায়, অর্থাৎ স্ত্রীদের প্রতি জুলুম বেশি হয়, সেজন্য এই কথা এদিকেই কথা বেশি হয়ে যায়। অনেক সময় উল্টাটাও হয়, অনেক মহিলা দোড়ানির উপরে সারাদিন পুরুষ লোকটা থাকে, থাকে না? থাকে না? বেচারা মুখ বুঝে সহ্য করে, কারো বলতেও পারে না শর্মে। মহিলা তো হুজুরের কাছে একটা প্রশ্ন দাঁড়ায় দিল, হুজুর দিল গোষ্ঠী উদ্ধার করে পুরুষের। পুরুষ লোকটারে সকাল বিকাল কই মাছ বাজার মতো করে উল্টায় আর ভাসতে থাকে। আছে না নাই? কত জোরে ঠিক করে উঠছে, এই লোক মনে কষ্টে আছে কোনো। আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেখ। ভাইরা আমার, অতিরিক্ত নারীবাদী চর্চা, নারীবাদের চর্চা, নারীবাদ এটা একটা বিশেষ পরিভাষা, আপনারা জানেন, এটা ডেফিনিশন, এটার পরিচয়, সংজ্ঞা। আমি এটার শব্দটা বলেছি, অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বোনদেরকে অনেক সময় বেয়াদব করে দেয়। অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায়, তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে, স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, দুরাচরণ করে। এই ভদ্র মহিলা যদি সংসারটা কোনো রকম ভেঙে যায়, তখন সে বুঝে কত ধানে কত চাল। তাকে উস্কানি দিয়ে তথাকথিত নারীবাদীরা তাকে অ্যাগ্রেসিভ করে দিয়েছে। একটা সময় যখন সে তার সোনালী সংসারটা ধ্বংস করে ফেলে, তখন সে টের পায় যে সে কি হারিয়ে ফেলেছে। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী, উভয়কে সহনশীল হতে হয়। সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো, জীবন কাটাও, অতিবাহিত করো। অসুন্দরভাবে কাটাবার সুযোগ নাই। অন্যায় করা, গালিগালাজ করা, মারধর করা, জুলুম করা, এগুলোর কোনো সুযোগ নাই, পুরুষদের জন্য হারাম। কোন পুরুষ যদি তাহাজ্জুদ গুজারা হয়, কপালে সিল মেরে ফেলে, আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে, সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো। যার বউ বলে যে না, আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ, সেই লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে, আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিছে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না। এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না আমাদের, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত। তো এই অন্যায়গুলো যারা করেন, দেখুন আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত, এখানে গালিগালাজ কোত্থেকে আসে, কিভাবে দুর্ব্যবহার আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর কোনো একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয়, মন খারাপ হয়, তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে, ইউনিক সাইড আছে, যেটা অন্য কারণ নাই। পৃথিবীতে এমন একটা মানুষও নেই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই। কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে। ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করবো না, পজিটিভ চিন্তা করব। আর কিচ্ছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স একটু কম ছিল, আপনারা জানেন, হাদিস শরীফে উঠে এসছে, ওনার বয়স একটু কম ছিল, অতটা ভারত্ব বয়স হলে যেরকম সেটা তো এই বয়সে থাকে না, স্বাভাবিক। তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য, এগুলো করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন। তো গৃহস্থলী যে সমস্ত আছে, মুরগি বা ছাগল, এগুলো অনেক সময় সেগুলোতে মুখ দিত, খেত। এটা তো সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের ত্রুটি নাকি? কিন্তু নবী আলাইহিস সালামের কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার, দুর্ব্যবহার তো দূর কি বাপ, কখনো রূঢ় আচরণ করেছেন এরকম পাওয়া যায় না। আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, শয়তান তাদেরকে একটা মাসআলা সাপ্লাই করে। কি মাসআলা সাপ্লাই করে? শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে কোত্থেকে সে, এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালিগালাজ করে আমি শাসন করি।
এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? এগুলা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, তারা আপনাদের অভিভাবক, আল্লাহ দায়িত্বশীল করেছেন। আপনার বুঝে না আসলো একটু সবর করেন, সহনশীল হন, শ্রদ্ধা করতে শিখেন, তর্ক করবেন না। অনেক মেয়েরা আছে আজকাল কথায় কথায় তর্ক, একটা বললে তিনটার সাথে সাথে রিপ্লাই, আছে না নেই? কথা মাটিতে পড়তে দেরি, জবাব দিতে দেরি নাই। অনেক বোন আছেন আমার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ বোরকাও পড়েন, হাত মোজা পা মোজা মেনটেন করেন, কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ কোনো আমলের কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না। আছে না নাই? এই আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে? ঠিক একইভাবে কোন স্বামী যত ইবাদত গুজার হোক, আলেম হোক, দিনদার হোক, দাড়িয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, কিন্তু তার স্ত্রীকে সে গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, কোশ্চিন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে? এজন্য ভাই দাম্পত্য জীবনে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, সহনশীল হতে হয়। আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, সব বেসবর হয়ে যাচ্ছে, অসহনশীল হয়ে যাচ্ছে। এই যে রমজান মাস গেছে, কি শিখছি আমরা? রমজান আমাদেরকে সহনশীলতা শিখাইছে, সংযম শিখাইছে, আত্মনিয়ন্ত্রণ শিখাইছে, ধৈর্য ধারণ করা শিখাইছে। মনে চাইলেই সবকিছু করা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না, হাত বাড়ানো যাবে না, মুখ দিয়ে একটা কথা বলা যাবে না, হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।